ঘুড়ির নেশা জানে শেষ করে দিল এক ছাত্রকে। সংক্রান্তিতে ঘুড়ির মেলার দিন রীতিমতন পরিস্থিতিটা যেন শোকে আচ্ছন্ন হয়ে গেল। জানা গিয়েছে মাসির 3তলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ক্লাস 6-এর ছাত্র সে উঠেছিল। আর তারপর ঘটল মর্মান্তিক একটি ঘটনা। ছাদ থেকে পাশেই একতলার বন্ধ গোডাউনের ছাদে কেটে আটকে যাওয়া ঘুড়ি নিতে সে নামে। আর তারপর ছাদের দীর্ঘদিনের পুরনো ফাইবারের শিট ভেঙে নিচে ঢুকে যায় সে। প্রতিবেশী পরিজনরা ওই ছাত্রকে গোডাউন খুলে আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করেন। সেখানেই মকর সংক্রান্তির দিন ভোরে জানে শেষ হয়ে যায় ছাত্রটি। বর্ধমান শহরের বিসি রোড কালীতলা মুচিপাড়া এলাকার বাসিন্দা শেখ আরিফের জীবন এইভাবেই শেষ হয়ে গেল ঘুড়ি ধরতে গিয়ে। বিসি রোড মসজিদের পাশে 2 নম্বর পাকমারা গলিতে ওই ছাত্রটি মাসির বাড়িতে গিয়েছিল ঘুড়ি ওড়াতে। মকর সংক্রান্তির দিন ঘুড়ির মেলা উপলক্ষে ছাদে তখন সাউন্ড সিস্টেম সাজাতে ব্যস্ত বড়রা। আর তখন 13 জানুয়ারি বিকেলে প্রায় 5টার সময় ঘটে গেল এই দুর্ঘটনা। যখন ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে গুরুতর জখম ছিল, মাথায় আঘাত ছিল, কথা বলছিল না বলেই জানা যাচ্ছে। আর তারপর কলকাতায় নিয়ে এলে তার মৃত্যু হয়। বাবা মার একমাত্র সন্তান ছিল আরিফ। ভাবতে পারছেন সেই পরিবারের কি অবস্থা। বাবা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, রাজস্থানে কাজ করেন তিনি। যদিও দুর্ঘটনার সময় তিনি বর্ধমানের বাড়িতেই ছিলেন। ঘটনায় শোকস্তব্ধ পরিবার এবং এলাকা। এই বাড়িতে থেকে ঘুরে ওড়াচ্ছিল। মৃতের আত্মীয় বানু খাতুন কি বলছেন শুনুন। বাড়িতে ছিলাম, ওর মাসির বাড়ির ওখান ছাদ থেকে ঘুড়ি বাড়াতে গেছিল। ওর নানা আমার সামনে টাকা দিয়েছিল ঘুড়ি কিনতে। ওর মাসি বাড়ি বললো যে ঘুড়ি বাড়াবো দিয়ে গেছিলো। আরও সব ছেলেরা ছিল, ওরা বক্স তুলছিল। একটা ঘুড়ি কেটে আসছিল, ও ঘুড়িটা ধরতে গিয়ে অ্যাডভেস্টার ছিল ফাইবারের, ওতে ঝাঁপ দিয়ে দিয়েছে। ও বুঝতে পারেনি, পড়ে গিয়েছিল একটা গোডাউনের ভিতরে। একটা মিস্ত্রি গা ধুচ্ছিল, সে তাকে দেখে সে তখন সবাইকে সাড়া দিয়েছে। তখন সবাই গিয়ে সে তালা ভেঙে ওকে বার করে এমার্জেন্সি নিয়ে যায়। আমরাও তখন যাই এমার্জেন্সি, কিন্তু ওর কোনো জায়গা ফুটেনি, শুধু মাথায় এখানে আঘাত হয়েছিল এই সাইডটা। তো ডাক্তার বললো যে একটা রিপোর্ট করে দেখি। রিপোর্ট করার পর ওকে সঙ্গে সঙ্গে বললো যে কলকাতা নিয়ে যেতে হবে। তো 7:30টার মধ্যে কলকাতা নিয়ে গেছে। ভোরের দিকেও ইন্তেকাল করেছে। একটা ঘুড়ির জন্য প্রাণ চলে গেল ছেলেটার। আমরা খুব কষ্ট পাচ্ছি ছেলেটার জন্য। ছেলেটা খুবই ভালো ছিল। বাড়ি কোনখানে? বাড়ি ওর এই বিসি রোড কালীতলা মুচিপাড়া। আর কোনখানে ঘুড়ি বাড়াতে ঘটনা কোনখানে? 2 নম্বর গলি, 2 নম্বর গলি টিন মার্কেটের ওখানে ও বেড়াতে গেছিল ঘুড়ি বাড়াতে। ওখানেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ওখানেই ঘটনাটা ঘটেছে। একটা ওর একটি ছেলে, ওর কি যে হচ্ছে সে ওই জানে। মৃতের দাদা শেখ আমির উদ্দিন কি বলছেন শুনুন। তো আমরা ছাদে বক্স বাঁধছিলাম, ছাদের ওপরে দিয়ে বক্স বাঁধতে ও ঘুড়ি উড়াচ্ছিল। দিয়ে আমাদের পাশের বাড়ির পাশের একটু একটা পাঁচির ছিল, পাঁচিরের পাশে একটা বড় তুলোর গোডাউন ছিল। এবার পুরোটাই টিনের আছে, টিনের মধ্যে থেকে 2-1টা ওই আলো আসবে বলে ফাইবারের লাগানো আছে। দিয়ে ওর ঘুড়িটা আটকে গেছে। আমাদের ছাদ থেকে নেমে দিয়ে ঘুড়িটা পাড়তে গেছে, ঘুড়িটা ছাড়িয়েছে, টিনের মধ্যে আটকে গেছিলো, ছাড়িয়েও আসছিল। দিয়ে আসার পর থেকে ওইখানে পা দিয়েছে, ঢুকে গেছে। আর আমরা কেউ দেখিনি, একটা ছেলে রাজমিস্ত্রি এখানে চান করছিল, দিয়ে ওই দেখেছে তোমাদের ছেলে ঢুকে গেছে। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে যেয়ে, এবার তো ওখানে অনেকটা হাইট আছে, আমরা তো নিচে নামতেও পারছি না। যে পাশের বাড়ি ওই কারখানার মালিকটার কাছ থেকে বাড়ির চাবিটা নিয়ে আসলাম ওই গোডাউনের। এই চাবিটা এনে তালাটা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে আমি হসপিটাল নিয়ে গেলাম কোলে করে। আমরা 3-4 জনা মিলে ছিলাম, কোলে করে ভর্তি করলাম। দিয়ে রিপোর্ট করলো, আবার ওইখান থেকে আবার কলকাতা পাঠিয়েছে। এ নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ঘুড়ির নেশা নাতির, তাই দাদু টাকা দিয়েছিলেন ঘুড়ি ও সুতো কেনার জন্য। আনন্দে আত্মহারা ছিল 12 বছরের আরিফ। বাড়ির থেকে কিছুটা মাত্র দূরে রয়েছে মাসির বাড়ি। সেই মাসির বাড়ির 3তলার ছাদেই মাস্তুতো দাদা ও তার বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে গেছিল আরিফ। আর মাস্তুতো দাদার ও তার বন্ধুরা বিকেলবেলায়, যেহেতু পরের দিন ঘুড়ির মেলা মকর সংক্রান্তি, তাই সাউন্ড সিস্টেম লাগাতে ব্যস্ত ছিল। সেই সময় 3তলার ছাদ থেকে পাশেই যে গোডাউন রয়েছে তুলোর, সেই গোডাউনের ছাদে কেটে পড়া ঘুড়ি নিতে নামে কার্নিস বে আরিফ।
টিনের ছাদ ছিল গোডাউনের এবং সেখানে আলো ঢোকার জন্য কিছু ফাইবার সিট লাগানো ছিল। দীর্ঘদিনের পুরনো ফাইবার সিট ছিল অপটু, আরিফ বুঝতে পারেনি সেই ফাইবার সিট ভেঙে ঢুকে যায় গোডাউনের একদম ভেতরে এবং পরে গিয়ে নিচে যেখানে রয়েছে ওজন এবং ওজন দাড়ি এবং কিছু ওজন রাখা ছিল তার ওপরে। কেউ জানতেও পারেনি, কিন্তু একজন চান করছিল রাজমিস্ত্রি পাশেই, তিনি দেখেন এবং চিৎকার করেন। আত্মীয় পরিজনরা দৌড়ে যায়। বন্ধ গোডাউন, দীর্ঘদিন ধরে খোলা হয়নি। মালিককে খুঁজে চাবি উদ্ধার করে যখন গোডাউন খোলা হয় তখন আরিফ প্রায় এক প্রকার নিস্তেজ হয়ে পড়েছিল। তাকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তখন সে কোনো কথা বলছিল না বলেই জানা যাচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় জানা যায় তার মাথায় লেগেছে আঘাত এবং সেই আঘাত কিন্তু যথেষ্টই গুরুতর। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা তাকে কলকাতার পিজিতে রেফার করে। কলকাতার পিজিতে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি এবং সেখানে চিকিৎসা চলাকালীন মকর সংক্রান্তির দিন অর্থাৎ মঙ্গলবার সকালে নিভে যায় আরিফের জীবনের দ্বীপ। এক প্রকার বলা যায় ঘুড়ির নেশাতেই আরিফের প্রাণ গেল এবং এই ঘটনায় এলাকায় এবং পরিবারের শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দিন রাত্রে আরিফকে নিয়ে আসা হয় কলকাতা থেকে বর্ধমান তার বাড়িতে এবং তারপরে রাত্রেবেলায় তাকে কবরস্থ করা হয়। মকর সংক্রান্তির দিন এক প্রকার পরবের দিন দুটি এলাকা শোকাচ্ছন্ন, শোকস্তব্ধ হয়ে পড়ে। এই শহর বর্ধমানের বিসি রোড, কালীতলা, মুচিপাড়া এলাকার বাসিন্দা ছোট্ট আরিফের জীবন এইভাবেই শেষ হয়ে গেল। বিসি রোড মসজিদের পাশে 2 নম্বর পাকমারা গলিতে মাসির বাড়িতে সে ঘুড়ি ওড়াতে গিয়েছিল। মকর সংক্রান্তির দিন ঘুড়ির মেলা উপলক্ষে ছাদে যখন বড়রা সাউন্ড সিস্টেম নিয়ে ব্যস্ত ছিল তখনই ঘটল মর্মান্তিক এই ঘটনা। 13 জানুয়ারি বিকেলে প্রায় 5টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। যখন ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সে গুরুতর আঘাত পেয়েছে, মাথায় তার আঘাত ছিল, কথা বলতে পারছিল না। তারপর কলকাতায় সেখানে তার হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। বাবা মার একমাত্র সন্তান ছিল এই আরিফ। বাবা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, রাজস্থানে কাজ করেন, কিন্তু ভাগ্যক্রমে দুর্ঘটনার সময় তিনি বর্ধমানের বাড়িতেই ছিলেন। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।